আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 8 দশম অধ্যায় অ্যামিটার, ভোল্টমিটার এবং ওয়াটমিটার, যেটা আমরা টেসলা ভলিউম 1 এর 4th এডিশনের প্র্যাকটিস 06 করতেছি। আমার এটা ছিল একটা সার্কিট। আমাকে বলছে ফাইন্ড আউট ভোল্টমিটার রিডিং। এই ভোল্টমিটারের রিডিং নির্ণয় করতে হবে। আমার এই জায়গায় আছে ভোল্টেজ সোর্স 100 ভোল্ট, যার পজিটিভ টার্মিনাল এই পাশে, নেগেটিভ এই পাশে, আর এই পাশে 100, এই পাশে 60, 40, আর এই পাশে 50। এখন বলছে এই ভোল্টমিটার রিডিং নির্ণয় করো। তো ভোল্টমিটার রিডিং নির্ণয় করার জন্য আমাকে আগে এই সার্কিট আমরা যে অঙ্কন করছি, ভোল্টমিটারটা একটা কমপ্লিট সার্কিট করে নিলাম। অর্থাৎ এই ভোল্টমিটারটা আমরা এই ভোল্টেজ সোর্সের আড়ালে লাগাইয়ে নিলাম। এখানে লাগাইয়ে নিলেও হয়তো সুবিধা নেই, আমরা যেখানেই লাগাইতাম সেখানেই হয়তো। এখন এই লুপটা ব্যবহার করে আমরা ভোল্টমিটার রিডিং নির্ণয় করবো। তাহলে এই লুপটা নিতে হলে আমার 60 অ্যাম্পিয়ারের কারেন্ট জানতে হবে। তাহলে 60 অ্যাম্পিয়ারের কারেন্ট জানতে হলে আগে আমাকে মোট কারেন্ট জানতে হবে। আমার মোট কারেন্ট সার্কিটে কোথায় ফ্লো করতেছে? আমার মোট কারেন্ট ফ্লো করতেছে এই দিক দিয়ে, এই দিক দিয়ে আমার মোট কারেন্ট। এরপরে সমান দুই ভাগে ভাগ হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমার 60 ওহমের কারেন্ট জানতে হবে, আমার মোট কারেন্ট জানতে হবে। আর মোট কারেন্ট সমান মোট ভোল্টেজ বা মোট রেজিস্ট্যান্স। মোট রেজিস্ট্যান্স কত? এই 100 প্যারালাল এই 60 আর 40 মানে 100। তাহলে এই 100 তার সাথে প্যারালাল 100 আর এই 50 সিরিজে। তাহলে আমার মোট কারেন্ট আসে 1 অ্যাম্পিয়ার। এখন I60, তাহলে মোট কারেন্ট আমরা কিভাবে নির্ণয় করব? 60 অ্যাম্পিয়ার কারেন্ট আমরা সিডিআর ইউজ করতে পারি, অথবা যেহেতু রেজিস্ট্যান্স সমান দুই ভাগে ভাগও করতে পারি, তো আমরা সিডিআর ইউজ করি। যদি কখনো দুই পাশে সমান রেজিস্ট্যান্স না থাকে তখন তো আমরা ক্যালকুলেশন করতে পারবো না। তাহলে আমরা এটা I6 যদি ক্যালকুলেশন করি, আমরা দেখছি মোট কারেন্ট বিপরীত শাখার রোধ 100, এই 60 এর বিপরীত 100 বা বিপরীত শাখার রোধ যোগ নিজস্ব শাখার রোধ সমান 0.5 অ্যাম্পিয়ার। তাহলে আমরা 60 অ্যাম্পিয়ারের কারেন্ট পেলাম। এবার আমরা লুপ নেব। তাহলে শুরুতে কি পেলাম? তাহলে শুরুতে -100 প্লাস 60 গুণ -100, তারপরে শুরুতে পজিটিভ প্লাস 60 ইন্টু রেজিস্ট্যান্স ইন্টু কারেন্ট যোগ এই দিকে শুরুতে ভোল্টেজ। তাহলে এই লুপটা আমার কমপ্লিট হলো। এটা ক্যালকুলেশন করলে আমরা ভোল্টমিটারে পাইলাম 70 ভোল্ট। এটা ছিল আমার কাঙ্ক্ষিত উত্তর। এই উত্তর আনার জন্য আমার মোট কারেন্ট এবং মোট 60 অ্যাম্পিয়ারের 60 ওহম রোধের যে রেজিস্ট্যান্স সেটা বের করে নিয়ে লাগছে। তো আশা করা যায় আপনারা এই ক্যালকুলেশনগুলো করতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন।